প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর সৈয়দুল কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস হবে অ্যাসাইনমেন্ট 1 পরীক্ষা 2022, পরীক্ষা 2022-এর অ্যাসাইনমেন্ট 1। আর অধ্যায় হবে প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন। তো শিক্ষার্থীরা, আজকের অ্যাসাইনমেন্ট করে বা অ্যাসাইনমেন্ট জেনে আমরা কী কী শিখবো বা শিখুন পর কি যে ডিএনএর ভৌত গঠন সম্বন্ধে জানতে পারবো, ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া জানতে পারবো, আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়া জানতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমরা এর আগেও ডিএনএ ভৌত গঠন, ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়া সম্বন্ধে জানানো হয়েছে বা এর আগেও আমি ক্লাস নিয়েছি। জাস্ট আজকে আমি তোমাদের রিপিট ক্লাস নেব বা আনুষঙ্গিক কিছু জিনিস বলে দেবো। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এটা ডিএনএ ভৌত গঠনের চিত্র। তো এটা কীরকম? ডাবল হেলিক্স এবং পেঁচানো সিঁড়ির মতো দেখতে। আর এটা কি থাকে? সুগার এবং ফসফেটের সমন্বয়ে যুক্ত। এই ডিএনএ ডাবল হেলিক্স সুগার এবং ফসফেটের সমন্বয়ে যুক্ত। আর এই ডাবল হেলিক্সের ভিতরে কি থাকে? বিভিন্ন রকম নাইট্রোজেনাস বেস থাকে, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন এবং আরএনএ ক্ষেত্রে ইউরেসিল থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, অ্যাডেনিন এবং থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন। তো শিক্ষার্থীরা, এখানে দেখো, এখানে সুগার এবং এখানে কি থাকে? ফসফেট যুক্ত থাকতেছে। তো শিক্ষার্থীরা, এখানে দেখো, তোমরা লক্ষ্য করো, অ্যাডেনিন থাইমিনের সাথে কিভাবে যুক্ত আছে? ডাবল বন্ড আকারে যুক্ত আছে। আবার গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড আকারে যুক্ত আছে। এগুলো যদি আমরা উল্টো পাল্টা করে লিখি, যেমন প্রথমে সাইটোসিন, পরে গুয়ানিন, প্রথমে থাইমিন, পরে অ্যাডেনিন, কোনো সমস্যা নেই শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা, তারপরে দেখো, এখন পেছনের সিঁড়ির মধ্যে ডাবল হেলিক্স দেওয়ানো আছে। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে প্রতিটা সিঁড়ির দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর একটা সিঁড়ি থেকে একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর এদের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তো শিক্ষার্থীরা, এখানে দেখো, প্রতিটি ঘূর্ণনের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর প্রতিটি ব্যাসে নাইট্রোজেনাস বেস জোরের 10টা থাকবে, ধাপ থাকবে, সমদূরত্ব অবস্থান করবে। এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। তার মানে শিক্ষার্থীর, এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব 3.4 হলে পড়া, এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম হলে এখানে বলা আছে 10টি ধাপ আছে। তার মানে 10 গুণ করলে কি হয়? 34 অ্যাংস্ট্রম। শিক্ষার্থীরা, তোমার নিশ্চয়ই বুঝছো যে 34 অ্যাংস্ট্রম কীভাবে আসবে। তার মানে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির ধাপ হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর এখানে 10টি ধাপ সমদূরত্ব আছে। তার মানে 3.4 অ্যাংস্ট্রমের সাথে 10 যদি আমরা গুণ করি, তাহলে এটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তারপরে শিক্ষার্থীরা, প্রতিটি প্যাসে হেলিক্স দুটির ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এখানে দেখো শিক্ষার্থীরা, এখান থেকে এই পর্যন্ত প্রতিটি হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। প্রতিটি ঘূর্ণনের মনোনিউক্লিয়নের সংখ্যা 10 জোড়া। প্রতিটি প্যাসে হাইড্রোজেন বন্ড থেকে কটা? 25টি। প্রতিটি প্যাসে হাইড্রোজেন বন্ড থেকে 25টি। ডিএনএ এর আণবিক ওজন কত? 10⁻6 থেকে 10⁻9 এর মধ্যে থাকবে। শিক্ষার্থীরা দেখো, ডিএনএ এর আণবিক ওজন 10⁻6 থেকে 10⁻9 এর মধ্যে থাকবে। শিক্ষার্থীরা, এই হলো মোটামুটি ডিএনএ এর ভৌত গঠন। এখন ডিএনএ এর গুরুত্ব সম্বন্ধে বা ডিএনএ এর জৈবিক গুরুত্ব সম্বন্ধে জানবো আমরা। ডিএনএ পুনর্বিভাজনের সময় ডিএনএ এর নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়। তোমরা জানো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তেমন ডিএনএ এর নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়। আবার ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষণ করে। কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। আবার ডিএনএ বংশগতির সব ধরনের জৈবিক সংকেত বহন করে। ডিএনএ গঠন স্থায়ী, কি কেমন? স্থায়ী, এবং মিউটেশন ছাড়া এর কোনো পরিবর্তন হয় না। আবার জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ অণুর গঠনে কোনো পরিবর্তন হলে পরিবৃত্তিক উদ্ভব হয়। পরিবৃত্তির একটি শিক্ষার্থীরা বিবর্তনের মূল উপাদান। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, পরিবিভাজনের সময় ডিএনএ এর নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে। আবার ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষ করে। আবার ডিএনএ বংশগতির সব ধরনের জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে। আবার ডিএনএ এর গঠনটা কেমন শিক্ষার্থীরা? স্থায়ী, এবং মিউটেশন ছাড়া এদের পরিবর্তন হয় না। আবার দেখো শিক্ষার্থীরা, জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ। আবার ডিএনএ অণুর গঠনে কোনো পরিবর্তন হলে পরিবৃত্তির উদ্ভব হয়।
পরিবৃত্ত হলো বিবর্তনের মূল উপাদান। এই ছিল শিক্ষার্থীরা ডিএনএ ভৌতকরণ এবং ডিএনএ জৈবিক গুরুত্ব। তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। তোমরা জানো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলবো আমরা ট্রান্সক্রিপশন। এই বিষয়টা আমি আগে আলোচনা করেছি, এখন জাস্ট একটু হিন্টস দিয়ে দেবো। তো শিক্ষার্থীরা তোমরা এখানে খেয়াল করো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এখানে দেখো শিক্ষার্থীরা ছবিটা একটু খেয়াল করো যে এখানে ডিএনএ আছে এক্সন, ইন্ট্রন এবং আরএনএ কোডিং সিকোয়েন্স এবং ক্রোমেটার। শিক্ষার্থী এটা তোমাদের নতুন বই থেকে আলোচনা করা হয়েছে। নতুন বইয়ের কত পেজ নাম্বার? 57 নম্বর পেজ, 56 এবং 57 নম্বর পেজ। তো শিক্ষার্থীরা এখানে দেখো যে ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ক্রোমেটারের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কী হলো, এখানে 3টে পার্ট ঘটবে। ট্রান্সক্রিপশন সূচনা হবে, এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ হবে, সমাপ্তিকরণ হবে এবং 4 নম্বর প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি হবে। তো শিক্ষার্থীরা এখানে দেখো ডিএনএ এবং টার্মিমিটার, এখানে প্রোমিটার যুক্ত থাকবে। এর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কী হবে? প্রি এমআরএনএ হবে। এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম যুক্ত হবে। এক্সন, এক্সন থাকবে। তো শিক্ষার্থীরা পরে আমরা কি করব, এন্ট্রন পার্টটা কেটে দিয়ে শুধু আমরা লিখব এক্সন পার্টটা রাখবো আমরা। এক্সন পার্ট থেকে প্রোটিন সিকোয়েন্স এমআরএনএ স্লাইসিং এর মাধ্যমে প্রোটিন কোডিং সিকোয়েন্সের মাধ্যমে চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে এবং এখানে তৈরি হবে ট্রান্সলেশন স্টার্ট এবং এখানে তৈরি হবে ট্রান্সলেশন স্টপ। তার মানে এখানে ট্রান্সক্রিপশন শুরু হওয়ার এবং শেষ হওয়ার একটা নির্দিষ্ট স্থান থাকবে। ট্রান্সক্রিপশন স্টপ যেখানে থাকবে সেখান থেকে ট্রান্সক্রিপশনটা শেষ হবে। তো এই ছিল মোটামুটি শিক্ষার্থীরা তোমরা বই দেখো যে ট্রান্সক্রিপশন সূচনা হবে, এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ হবে আর সমাপ্তিকরণ সূচনা হবে। ট্রান্সক্রিপশন সূচনার ক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো আরএনএ পলিমারেজ। ডিএনএ অণুর একটি স্ট্র্যান্ডের জিন অংশের প্রথম অংশে অবস্থিত প্রোমোটারটা কী হবে? পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে ডিএনএ অণুর ডাবল হেলিক্সের পেঁয়াজ খুলে দেওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সূচনা হবে। আর এমআরএনএ স্ট্র্যান্ড পরিবর্ধিতকরণ কীভাবে হবে? এখানে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী সাস ডিএনএ স্ট্র্যান্ড ব্যবহার করে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী এমআরএনএ তৈরি হয়। তারপরে শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো ট্রান্সক্রাইব করা এমআরএনএ শুরু হলো 5 প্রাইম প্রান্ত এবং শেষ হলো 3 প্রাইম প্রান্ত। শিক্ষার্থীরা ডিএনএ স্ট্র্যান্ডের খোলা অংশের ট্রান্সক্রিপশনের সমাপ্ত হলে আরএনএ পলিমারেজ পুনরায় সামনের দিকে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের আরেকটি অংশ খুলে দেয় এবং আরএনএ পলিমারেজ সামনের দিকে চলে গেলে পিছনের ডিএনএ অংশ পুনরায় ডাবল হেলিক্স হয়ে যায়। সমাপ্তিকরণটা কীভাবে হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে ডিএনএ সাস স্ট্র্যান্ডের ট্রান্সক্রিপশন সমাপ্ত হলে সমাপ্তিকরণ স্ট্র্যান্ড ডিএনএ সাস স্ট্র্যান্ডের ট্রান্সক্রিপশন সমাপ্তি স্ট্র্যান্ড নির্দিষ্ট করা থাকে। শিক্ষার্থীরা দেখো এখানে ট্রান্সক্রিপশন স্টপ, তার মানে এখানে সমাপ্তিকরণ স্ট্র্যান্ডটা বন্ধ স্ট্র্যান্ডটা নির্দিষ্ট করা থাকে। আরএনএ পলিমারেজ এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি করে শ্বাস ধরে সামনের দিকে অগ্রসর হতে ডিএনএ স্ট্র্যান্ডের ট্রান্সমিশন বেস সিকোয়েন্সের পৌঁছে গেলে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়। এই ছিল শিক্ষার্থীরা তোমাদের ট্রান্সক্রিপশন। আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা ট্রান্সলেশন প্রক্রিয়া, যে আরএনএ প্রক্রিয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলবো আমরা ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলবো আমরা ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলবো ট্রান্সলেশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া বলবো আমরা ট্রান্সক্রিপশন। তো শিক্ষার্থীরা ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে বৃদ্ধিকরণ এবং সমাপ্তিকরণ 3টে পার্টে অংশ গ্রহণ করা হয়। তার মানে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এখানে রাইবোসোমের ছোটো খণ্ড, মেথিওনিন, ইনিশিয়েটর আর টিআরএনএ, রাইবোসোমের বড় খণ্ড, তারপরে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে চলে গেছে এমআরএনএ। এটা হচ্ছে ট্রান্সলেশন সূচনা পর্ব ছিল। তারপরে দেখো ট্রান্সলেশনের বর্ধিতকরণ পর্ব ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত, স্টার্ট কোডন, স্টপ কোডন, পলিপেপটাইড চেইন। আবার এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত, এর ট্রান্সলেশন সমাপ্তি পর্ব। তার মানে শিক্ষার্থীরা এর আগে আমরা শিখলাম ট্রান্সক্রিপশন, এখন আমরা শিখব ট্রান্সলেশন প্রক্রিয়া। ট্রান্সলেশন প্রক্রিয়াটা শিক্ষার্থীরা দেখো সূচনা, ইনিশিয়েটর টিআরএনএ মিথিওনিন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে রাইবোসোমের ছোটো খণ্ডের সাথে একটি যৌগ গঠন করে। এই যৌগ এমআরএনএ এর
5 প্রান্তের ক্যাপ অংশের সাথে আবদ্ধ হলে রাইবোজোমাল এমআরএনএ ধরে 3 প্রাইম প্রান্তের দিকে চলতে থাকে, যতক্ষণ না স্টপ কোডন AUP-এ যাবে। AUG কোডনের সাথে টিআরএনএর USA অ্যান্টিকোডন হাইড্রোজেন বন্ড দ্বারা আবদ্ধ হয়। এরপর রাইবোজোমের বড় খণ্ডটি এসে ছোট খণ্ডের সাথে যুক্ত হয়। বড় খণ্ডে টিআরএনএ বসার জন্য 3টি হালকা গর্ত থাকে। বড় খণ্ডটি ছোট খণ্ডের সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে ট্রান্সলেশনের সূচনা কাজ সমাপ্ত হলো। শিক্ষার্থীরা এরপর আমরা জানবো বৃদ্ধিকরণ। বৃদ্ধিকরণ কীভাবে হয়? যে বৃদ্ধিকরণে সাধারণত APE সাইট কার্যকরী হয়। তোমরা দেখছো এখানে EPA, তার মানে এই 3টা অংশ কার্যকরী হবে। পূর্ণাঙ্গ রাইবোজোম mRNA স্ক্যান করে 3 প্রাইম প্রান্তের দিকে অগ্রসর হয় এবং দ্বিতীয় টিআরএনএ শরিক অ্যামিনো অ্যাসিড নিয়ে এই সাইটে উপস্থিত হয়। এসব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি GTP হাইড্রোলাইসিস এর মাধ্যমে সরবরাহ করা হয়। পি সাইটে মিথিওনিন টিআরএনএ থেকে পৃথক হয়ে গিয়ে এই সাইট টিআরএনএ অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড তৈরি করে এবং পেপটাইড বন্ড তৈরিতে রাইবোজোমাল এনজাইম পেপটিডাইল ট্রান্সফারেজ সহযোগিতা করে। 3 নম্বর হচ্ছে রাইবোজোম ক্রমান্বয়ে একটির পর একটি mRNA কোডন স্ক্যান করে 3 প্রাইম প্রান্তের স্টপ কোডনের দিকে অগ্রসর হয়। এখানে দেখো শিক্ষার্থীরা লাস্টে কী করছে, ই সাইট থেকে খালি টিআরএনএ সাইটোপ্লাজম চলে আসে। এখানে উল্লেখযোগ্য যে রাইবোজোমাল APE এই 3 সাইট কখনো একই সময়ে টিআরএনএ দ্বারা পূর্ণ থাকে না। তার মানে এখানে বলা হয়েছে এখানে শিক্ষার্থীরা EPA বা APE এই 3টে পার্ট এই 3টি সাইট কখনো একই সময়ে টিআরএনএ দ্বারা পূর্ণ থাকে না। একই সময়ে যে কোনো 2টি সাইট হয়তোবা PA অথবা PA অথবা PE পূর্ণ থাকে। তার মানে 3টা অথবা PE পূর্ণ হবে। তারপর শিক্ষার্থীরা আমরা আলোচনা করব সমাপ্তি স্টপ কোডন UAA, UJG, UGA। তোমরা জানো এই 3টে হচ্ছে স্টপ কোডন। পৌঁছালে ট্রান্সলেশনের সমাপ্তি ঘটে। স্টপ কোডন রাইবোজোমের সাইট এতে যুক্ত হলে অ্যামিনো অ্যাসাইড টিআরএনএ পরিবর্তে একটি প্রোটিন রিলিজ ফ্যাক্টর সাইট এতে সংযুক্ত হয়। এর ফলে পলিপেপটাইড চেইন সাইট পি থেকে মুক্ত হয়ে যায় এবং একই সাথে রাইবোজোমের 2টি অংশ পৃথক হয়ে যায়। খালি টিআরএনএ এবং রিলিজ ফ্যাক্টর পৃথক হয়ে যায়। এই ছিল মোটামুটি শিক্ষার্থীরা তোমাদের যে ডিএনএ থেকে আরএনএ ভৌত গঠন। ডিএনএ থেকে আরএনএ ভৌত গঠন হচ্ছে এই পার্টটা, যে ডিএনএ জানো তোমার ডিএনএ আর আরএনএ ভৌত গঠন। আর এখানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পরীক্ষা আসে, প্রতি প্যাসে হেলিক্স যদি প্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, আর প্রতি ঘূর্ণনের দূরত্ব 34 অ্যাংস্ট্রম, আর প্রতি প্যাসে হাইড্রোজেন বন্ড থাকে 25টি, আর আণবিক ওজন হচ্ছে 10⁶ থেকে 10⁹। তারপর শিক্ষার্থীরা ট্রান্সক্রিপশন কোনটা, যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলবো আমরা ট্রান্সক্রিপশন। তারপরে শিক্ষার্থীরা আরএনএ থেকে প্রোটিন তৈরি করবো আমরা, সেটাকে বলবো আমরা ট্রান্সলেশন। এই ছিল মোটামুটি শিক্ষার্থীরা আজকের আলোচনা। এই ছিল অ্যাসাইনমেন্ট 1 এর আলোচনা। তোমরা শিক্ষার্থীরা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা বই থেকে সুন্দর করে ভালোভাবে করবে। দেওয়া আছে নতুন বইয়ের পেজ নং শিক্ষার্থীরা আমি বলে দিচ্ছি। নতুন বইয়ের পেজ নং 44 পেজে আছে ডিএনএ ভৌত গঠন। আর শিক্ষার্থীরা 55 পেজে আছে ট্রান্সক্রিপশন সম্বন্ধে আলোচনা। আর শিক্ষার্থীরা ট্রান্সলেশন প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা 60 নম্বর পেজে। তো এই ছিল শিক্ষার্থীরা মূলত তোমাদের মূল আলোচনা। বাসায় ভালোভাবে পড়বে, ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সুন্দর করে লিখে কলেজে জমা দিবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।